ম্যাকাই টেস্টকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহে রয়েছেন এই মুহূর্তে অস্ট্রেলিয়ানরা। যে সংবাদকর্মীরা এই মুহূর্তে ম্যাকায় অবস্থান করছেন এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট নিয়ে কাভার করার জন্য ওয়েট করছেন, অনেকের ক্ষেত্রে আসলে হোটেল বুকিং নিয়ে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। কারণ ডারউইন টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে যেভাবে চমকে দিয়েছে, জয় পেয়েছে, অস্ট্রেলিয়া 1-0 পিছিয়ে আছে, এই সিরিজে বাংলাদেশ হারছে না, অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশও হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। সো বাংলাদেশের বিপক্ষে ম্যারে যে সিরিজটাকে কেন্দ্র করে একটা হাইপোথিসিস ক্রিয়েট হয়েছিল অস্ট্রেলিয়ায়, গ্রেটার অস্ট্রেলিয়ায়, সেটা না অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, সেটা অনেক বেশি একটা রোমান্টিক রূপ লাভ করেছে। এক্সাইটমেন্ট ইজ দেয়ার অ্যান্ড অস্ট্রেলিয়ানরা বাংলাদেশের থেকেও অনেক বেশি অ্যাগ্রেসিভ টু ওয়াচ দেয়ার সেকেন্ড টেস্ট। অনেকেই বলছেন এই অস্ট্রেলিয়া ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে, বাংলাদেশকে দুমড়ে মুচড়ে দিবে। আবার অনেকেই বলছেন এই ম্যাচে অস্ট্রেলিয়া আরো বাজেভাবে বাংলাদেশের বিপক্ষে তাদের পারফরমেন্সের ডিসপ্লে করতে পারে। আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য উইনিং কম্বিনেশন অ্যান্ড উইনিং কম্বিনেশন চেঞ্জ হচ্ছে, এটা মোটামুটি ডান। জায়গা কোথায়, কে পরিবর্তিত হচ্ছে, কে ইনক্লুড হচ্ছে, কে এক্সক্লুড হচ্ছে, সেই ডিসকাশনটা করার আগে একটা ব্যাপার নিয়ে আসলে একটা বড় কনফিউশন ক্রিয়েট হয়েছে। একটা ব্যাপার নিয়ে এখন পর্যন্ত কোনো দলই, মানে বাংলাদেশ তুলনামূলকভাবে ফেভারেবল অবস্থায় রয়েছে। বাংলাদেশ মানে 100% যদি আপনি বিচার করেন, মানে শতাংশের হিসাবে 90% দে আর প্রেশারলেস। নট ফর দ্যাট রিজন যে বাংলাদেশ আগের টেস্টে জিতেছে, বাট ফর দ্য রিজন ইজ দ্যাট আগের টেস্টে জয়ী বাংলাদেশ যেই টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, ম্যাকায় জানাচ্ছে, স্ট্যাটিস্টিক্স জানাচ্ছে যে এখানটায় এই মাঠে এর আগে কখনোই অস্ট্রেলিয়া, বাংলাদেশ যেমন টেস্ট খেলেনি, অস্ট্রেলিয়াও ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচে কখনো অংশগ্রহণ করে নেই। সো দ্য ভেনু, যেই ভেনুকে নিয়ে এত আলোচনা, যে ভেনুর উইকেট নিয়ে এত আলোচনা, যে ভেনুর বাতাস নিয়ে অনেক আলোচনা, সেই আলোচনাগুলো আসছি, সেই ভেনুতে দুই দলই নতুন, এবং এই দুই নতুন দলের মধ্যে এক দল কনফিডেন্সের জায়গায় স্কাই হাই, আরেক দল একদম তলানিতে, আকাশ আর পাতাল ব্যবধানে। দুইটা চেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই দুই চেঞ্জের একটা ব্যাটিং ওয়াইজ, মানে ব্যাটিং ডিপার্টমেন্টকে আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিসপ্লে করা যায় কিনা ইন দ্য সেকেন্ড টেস্ট, সেরকম একটা ডিসকাশন রয়েছে, নট বিং ফাইনাল ইয়েট। আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে বোলিং ওয়াইজ বাংলাদেশ আসলে কোন মেকানিজম অ্যাপ্লাই করবে। বাংলাদেশ কি ওই 3-2-তে যাবে, মানে 3 পেসার 2 স্পিনার, নাকি বাংলাদেশ মানে ডারউইনের সাথে ম্যাকায়ের কন্ডিশন, অ্যাটমসফিয়ার, উইকেটের ক্যারেক্টার, সবকিছুতে একটা বড় ধরনের পার্থক্য থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে ওখানটায় তীব্র গরম থেকে এখানে মোটামুটি শীতের মধ্যে পড়েছে ক্রিকেটাররা, উইকেটের উপর সেটা একটা প্রভাব থাকবে। রেইন ফোরকাস্ট রয়েছে, প্রচুর উইন্ডি একটা সিচুয়েশন সেখানটায়, ক্যারিবিয়ান ফিল্ডগুলোর মতো আমি যেগুলো কাভার করেছিলাম অতীতে। সো এই যে পার্থক্যটা, এটা কি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন আনার ক্ষেত্রে ভূমিকা পালন করবে কিনা? অ্যাজ পার দ্য নিউজ আই হ্যাভ গট, সেখানটায় মোটামুটি এটা এনশিওর, আমি যেটা বলেছি ট্যাগলাইনে আপনারা দেখে দেন, যে উইনিং কম্বিনেশনে পরিবর্তন আসছে, উইনিং কম্বিনেশন থাকছে না। বাংলাদেশ লাস্ট টেস্টে 9 উইকেটে যে জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই 9 উইকেটে জয়ী দলের 11 জন ক্রিকেটার, মানে 11 জনের 11 জন খেলতে পারছেন না বা তাদের খেলানো হবে না। পারফরমেন্স ওয়াইজ না, সিচুয়েশন ওয়াইজ বাংলাদেশ আসলে ডিসাইড করতে চায়, এবং সেখানটায় সবচেয়ে বড় যে আলোচনাটা, সেটা হচ্ছে ফোর্থ পেসারের ইনক্লুশন, চতুর্থ পেসারের ইনক্লুশন। যে 3জন পেসার রয়েছে, তাসকিন রয়েছেন, ইবাদত রয়েছেন, হাসান মাহমুদ রয়েছেন, এবং তারা প্রুভ করেছেন, টু বি ভেরি অনেস্ট, মানে ওই অস্ট্রেলিয়া কন্ডিশনে 23 বছর পর সাকিব তামিমরাই কখনো টেস্ট খেলতে যায়নি, সেখানটায় গিয়ে তারা যেটা করেছেন আনবিলিভেবল। সো এই 3জনের থাকা নিয়ে টুকটাক নিগলস থাকলেও আসলে ক্রিকেটাররা খেলতে চায়, যতই থাকুক, মানে এই টেস্টে এই 3জনের থাকা নিয়ে কোনো সমস্যা নেই। এখন অপশন যেটা, মানে ফোর্থ অপশন যেটা, মানে অনেকেই বলেছেন বা বলছেন বা স্ট্যাটিস্টিক্স অনেক ক্ষেত্রে সাজেস্ট করছে যে 2জন স্পিনার রাখাটা ভালো হতে পারে, বাট বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে আর হাইলি থিঙ্কিং যে আমরা আসলে 4জন পেসার নিয়ে খেলবো। সো ফোর্থ অপশন আসলে কে? মোহাম্মদ খালেদ, মানে খালেদ হোসেন, নাকি খালেদ আহমেদ, ইনফ্যাক্ট খালেদ আহমেদ, নাকি শরীফুল ইসলাম? সো ওই শরীফুলের জায়গাটা নিয়ে আসলে একটা লকড সিচুয়েশনে বাংলাদেশ দল রয়েছে। বাংলাদেশ যদি 3 পেসারও খেলায়, তারপরও শরীফুল খেলবে বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। আর বাংলাদেশ যদি ফোর্থ পেসারের ইনক্লুশন ঘটায়, তাহলেও শরীফুল থাকবেন। তার মানে অ্যালং উইথ তাসকিন, এবাদত অ্যান্ড হাসান মাহমুদ, আমরা একজন লেফটি পেসারকে সেকেন্ড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাচ্ছি। সো এই যে পাওয়াটা, এই যে ইনক্লুড হওয়া অ্যান্ড এক্সক্লুড হয়ে যাওয়া, এই আলোচনাটাই আসলে উইনিং কম্বিনেশন যে থাকছে না, সেটাকে
জাস্টিফাইড করে। সো বাদ পড়ছে কে? পেসাররা তো কেউ বাদ পড়বে না, বাদ পড়ছে কে? বাদ পড়ার যে ডিসকাশন, যেহেতু দুটা পরিবর্তন নিয়ে আলোচনা রয়েছে, একটা পরিবর্তন হবেই, একটা হচ্ছে ব্যাটিং ওয়াইজ আর একটা হচ্ছে বোলিং ওয়াইজ। সো ব্যাটিং ওয়াইজ পরিবর্তনকে বোলিং ওয়াইজ পরিবর্তনের সাথে রিপ্লেস করার সুযোগ নেই। বোলিং ওয়াইজ পরিবর্তন হয়, বাংলাদেশ 5 জন বোলার নিয়েই খেলবে, সেখান থেকে একজন বাদ পড়ার সম্ভাবনা, এবং সেই বাদ পড়া ক্রিকেটারের নাম হতে পারে, নট ডিসাইডেড ইট, আবারও বলছি, এবং তিনি যে আন্ডার পারফর্মার টাইপ তাও না, তিনিও যথেষ্ট ভালো বল করেছেন, তাইজুল ইসলাম। তাইজুল ইসলামের বাদ পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এবং তাইজুল ইসলামকে ড্রপ করে চতুর্থ পেসার হিসেবে শরীফুলকে ইনক্লুড করার পরিকল্পনা স্ট্রংলি টিম ম্যানেজমেন্টের মাথায় রয়েছে। দ্বিতীয় দিনের প্র্যাকটিস সেশন শেষ করে এটাই এই মুহূর্তের রিয়েলিটি। কেন আমি আলোচনায় আসছি, আরেকটা পরিবর্তনের অপশন আমি বলছি যে সেটা হচ্ছে ব্যাটিং ওয়াইজ পরিবর্তন। আসলে কোন ব্যাটারকে আপনি ড্রপ করতে চান? মমিনুলকে আপনি ড্রপ করবেন না, হি ডিড ট্রিমেন্ডাসলি ওয়েল। নাজমুল হোসেন শান্ত 84 রানসের সেই ইনিংসটা, আরেকটা সেঞ্চুরি আমরা পেতেও পাইনি। লিটন কুমার দাস আনলাকি নট টু হ্যাভ রানস, বাট এই টেস্টে লিটন ভালো করবে, আমি এটা এক্সপেক্ট করি। আমাদের মুশফিকুর রহিম, দ্য মেইন ক্রিকেটার, যার ওই এক্সপিরিয়েন্স মাঠে থাকাটাই আসলে পুরো দলের জন্য অনেক কিছু। মেহেদী হাসান মিরাজ ব্যাটিং বোলিং দুই দিক থেকে রয়েছেন, অ্যান্ড তানজিদ হাসান তামিম, তাকে ড্রপ করার কোনো সুযোগ নেই। সো ওই যে ট্রিকি অপশন, বাংলাদেশ কি সৌম্য সরকারকে যে কারণে নিয়ে গেছে, টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে, সেটার অ্যাপ্লিকেশন ঘটাবে কিনা? সৌম্য সরকার কি ফাইনালি বাংলাদেশের সেই ট্রিকি অপশন? ফোর্থ পেসার বাংলাদেশ খেলাবে, এটা মোটামুটি অবভিয়াস, অনেকে এটা মনেই করছেন, টিম ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা স্ট্রংলি রয়েছে। বাট একটু চমকে দেয়া, সৌম্য সরকারকে খেলিয়ে দেয়া, সৌম্য সরকার ওই কন্ডিশনে তার কাছ থেকে যে এক্সপেকটেশন সেটা যদি ফুলফিল করতে পারে, সৌম্য সরকারকে যদি খেলিয়ে দেয়, সাদমানকে ড্রপ করে, যেহেতু এইখানকার সিচুয়েশনটাও ডিফারেন্ট, ডারউইনের সাথে বাংলাদেশের আপনি মিল পেতে পারেন। বাংলাদেশের অ্যাটমসফিয়ার, ক্রিকেটিং আবহে সাদমান ইসলাম যতটা ইফেক্টিভ, ডারউইনে তার ইফেক্টিভনেস আপনি এক্সপেক্ট করতেই পারেন। বাট ম্যাকায়ে আপনি কি সৌম্যকে খেলাবেন? সৌম্য তানজিদ তামিমের যদি ওপেনিং পার্টনারশিপ হয়, সেটা কি এই কন্ডিশনে বাংলাদেশের জন্য বেস্ট অফ দ্য বেস্ট অপশন হয় কিনা? সো দ্যাট ডিসকাশন অলসো দেয়ার, লেটস সি হোয়াট হ্যাপেন। বাট উইনিং কম্বিনেশন ভাঙছে, শরীফুলের ইনক্লুডেড হওয়াটা মানে খুব বেশি কনফিউশনের জায়গায় নেই। বাংলাদেশ চতুর্থ পেসার খেলাতে চায়, সেই জায়গায় একজনকে ড্রপ করতে হবে। অ্যান্ড এই ডিসিশনটা আসলে অনেকটা আমার কাছে মনে হয় যে কষ্টকর একটা ডিসিশন, যে তাইজুল ইসলামকে ফাইনালি হয়তো ড্রপ করতে হতে পারে, কারণ যেহেতু আপনি চতুর্থ পেসার খেলানোর পরিকল্পনা করছেন। ওপেনিংয়ে বাংলাদেশ দল আলটিমেটলি পরিবর্তন নিয়ে ফুললি ডিসাইডেড না হইলেও ওই আলোচনাটা রয়েছে, অ্যান্ড স্ট্রংলি রয়েছে। সৌম্য সরকারকে তানজিদ তামিমের সাথে ওপেনে খেলিয়ে সাদমানকে ড্রপ করা যায় কি না, আর সেটা যদি হয় তাহলে বাংলাদেশ দল পঞ্চম পেস বোলিং অপশন, মিডিয়াম পেস বোলিং অপশন হিসেবে সৌম্য সরকারকেও ইফ নিডেড, অস্ট্রেলিয়া তাদের 8 জন বোলারকে ইউজ করেছিল এগেইনস্ট বাংলাদেশকে অল আউট করার জন্য। সো বাংলাদেশও একটা এক্সট্রা বোলিং অপশন পেতে পারে। লেটস সি হোয়াট হ্যাপেন।